চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে রং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের নিউ সাইনিং দুটো প্লেয়ার, একজন হচ্ছে ছান্তে এবং সামির জিলকোভিচ। লালেনজুলা ছান্তে, সামির জিলকোভিচ। আমি কিন্তু লিখেছি ছান্তে সামির জুটি অনুশীলনে নাম। তো বেসিক্যালি আজ বিকাল কালকে বিকাল 4টে থেকে অনুশীলন ছিল মোহনবাগানের। সকালবেলায় সামির জিলকোভিচ এসে কিন্তু বিকালে অনুশীলনে যোগদান করে দিয়েছে এবং ছান্তেও যোগদান করে দিয়েছে। দুজন কিন্তু প্র্যাকটিস সেশনে নেমেছে এবং প্রতিটা প্লেয়ারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করেছে এবং কোচের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে। কোচ বুঝিয়ে দিয়েছে কিভাবে তাদের খেলতে হবে। এতদিন যে ক্লাবে খেলেছে তার ট্যাকটিক্স পুরোপুরি চেঞ্জ। অবশ্যই সামির জিলকোভিচের সঙ্গে পাঞ্জাব এফসি কোচের কিন্তু প্রচুর পরিমাণে কম্বিনেশন আছে, যেহেতু একসঙ্গে অনেক দিন কাটিয়েছে পাঞ্জাবে। তো সেক্ষেত্রে সে কিছুটা হলেও কিন্তু সামির জিলকোভিচ চেনে প্যানসকে, পানাজিওটিসকে কোচ, কিন্তু ছান্তে চেনে না সেরকম। ছান্তের সঙ্গে বন্ডিংটা ঠিক করছে এবং ছান্তেকে বুঝিয়ে দিচ্ছে এইভাবে খেলতে হবে, এই পজিশনে খেলতে হবে। এই দুটো প্লেয়ারেরই কিন্তু নতুন করে আবার পরীক্ষা নিচ্ছে লালেনজুলা ছান্তে এবং তার সঙ্গে সামির জিলকোভিচে। দুটো প্লেয়ারের কিন্তু পুরো রস নিংড়ে একদম অনুশীলন করাবে, যাতে নেক্সট টাইমে মোহনবাগানকে আর পিছু পা হতে হয় না। কারণ মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার জন্য লক্ষ্যে কিন্তু প্যানস নেমেছে কোচিংয়ে। সেক্ষেত্রে প্রতিটা প্লেয়ারকে যেভাবে 100% খেলাচ্ছে, অনুশীলন করাচ্ছে, ঠিক সেম জিনিসটাই কিন্তু সামির জিলকোভিচ থেকে শুরু করে লালেনজুলা ছান্তে দুজনের ওপরই কিন্তু নির্ভর করবে। এবং অ্যাজ এ লালেনজুলা ছান্তে বুঝতে কোনো রকম অসুবিধেও হবে না, তার খেলা এমনিতেও কিন্তু তার ভালো লাগবে, কারণ অ্যাজ এ ইন্ডিয়ান লেজেন্ড প্লেয়ার লালেনজুলা ছান্তে। তো যাই হোক, ছান্তে লেজেন্ড, ছান্তের পারফরমেন্স কিন্তু লাস্ট কিছু সিজনে খুব একটা ভালো ছিল না। আশা করছি তার পুরনো ছন্দে সে ফিরে পাবে মোহনবাগান এসে, এবং তার পুরনো ছন্দে ফিরে আসা তোমরা বুঝতেই পারছো ছান্তে কতটা ডেঞ্জারাস হতে পারে। এবং সামির জিলকোভিচ কিন্তু মিডফিল্ডের স্তম্ভ, মিডফিল্ডটাকে ভালো করে ডমিনেট করবে। তো দেখা যাক সামির আর এবং ছান্তে দুজনে কতটা ভালো পারফরমেন্স দিতে পারে এমবিএসজি শিবিরের হয়ে। কারণ এমবিএসজি শিবিরের সব সাইনিং প্লেয়ারই কিন্তু চলে এসছে, একমাত্র ষষ্ঠ বিদেশি কে হবে সেটা হলেই কিন্তু সেও আসতে চলবে আইএসএলের আগে। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু বড় বার্তা দিলেন। সেটা হচ্ছে 6 ফরেনার 6 নম্বর বিদেশি নিয়ে কিন্তু বার্তা আবারও দিলেন। ব্যাপারটা হচ্ছে 6 ফরেনার কামিং সুন বলেই দিয়েছে। কারণ অবশ্যই তোমরা জানো অনেক নাম উঠে এসেছিল এবং লাস্ট লিড উইন বলে যে প্লেয়ারটা নাম উঠেছিল, ওর সঙ্গে ডিল পুরোপুরি ক্যান্সেল, ওর সঙ্গে কোনো রকম কথাবার্তা মোহনবাগানে হয়নি, কনফার্ম হয়ে গেছে। এবং নতুন একটা প্লেয়ারের কিন্তু সঙ্গে কথাবার্তা মোহনবাগান চালাচ্ছে, নাম এবং ফেস এখনও রিভিল করেনি। খবর সূত্রে জানা যাচ্ছে ডুরান কাপ পর্যন্ত কিন্তু কোনো রকমই মোহনবাগান শিবিরে 6 ফরেনার আসবে না, তার সঙ্গে কথাবার্তা চালাবে এবং ডিলটা ডান করে নেবে, তারপরে সব কিছু রিভিল হয়ে যাবে। আইএসএল শুরু হওয়ার প্রায় 2 সপ্তাহ আগেই কিন্তু সে কলকাতায় পা রাখবে। তো বেসিক্যালি এমনটাই কিন্তু খবর জানিয়েছে দেবাশিস দত্ত, এমবিএসজি কর্মকর্তা। তো দেখা যাক প্লেয়ারটা কে হয়, একটা ভালো মানের বিদেশি সেকেন্ড স্ট্রাইকার হিসেবে নিয়ে আসবে, কথাবার্তা চলছে। কারণ আইএসএলে তো অবশ্যই লাগবে, আইএসএল শুরু হওয়ার অনেক আগেই কিন্তু মোহনবাগান শিবিরে যোগদান করে দেবে 6 ফরেনার। ওই জন্য লিখেছি 6 ফরেনার কামিং সুন। এবার নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নাচোর রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু দুর্দান্ত একটা বিদেশিকে কিন্তু টার্গেট করেছে ইস্টবেঙ্গল এফসি শিবির। তো প্লেয়ারটার নাম হচ্ছে অ্যারন। এই অ্যারন কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডেও খেলে গেছে অ্যাজ এ অস্ট্রেলিয়ান ফুটবলার। অস্ট্রেলিয়ার হয়ে 2nd ডিভিশন 3rd ডিভিশন পারফরমেন্স করেছে। দুর্দান্ত গোল আছে, দুর্দান্ত ডিফেন্স করার ক্ষমতা আছে, চেহারা আছে, হাইট আছে, আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে তার ডিফেন্স। এবং তার সঙ্গে তিনি প্রচুর পরিমাণে ক্লাবও খেলেছেন। বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট হয়েছে। তো ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু একটা তার কানেকশান শোনা যাচ্ছে। যদি কনফার্ম পুরোপুরি এই বিদেশিটাকে টার্গেট ডিল ডান হয়, কিন্তু তাহলে অবশ্যই তোমাদের ফার্স্ট আপডেট আমার এই খেলার খবর চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো দেখা যাক অ্যারন ইস্টবেঙ্গল শিবিরের জার্সি গায়ে
আসে কি না, ডিলটা ডান হয় কি না। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।